সো গাইস, গুড মর্নিং। তো দেখুন, আজকে আমি একদম সুন্দর সুন্দর একটা টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে ঘুগনির রেসিপি। তো কেমন করে বানাবো সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো দেখুন কত সুন্দর একটা কালার ফ্লেভার এসেছে। আমার তো ভীষণ ভালো লাগে যে আমি এমন এমন রান্না করব যাতে সবাই খাবে, খেয়ে আমার প্রশংসা করবে। আমার তো প্রচণ্ড ভালো লাগে। সেখানে যতই কষ্ট হোক না কেন সেই কাজটা আমি কমপ্লিট করব। রান্নাতে অনেক কষ্ট আমি জানি, বাট আমার খুব ভালো লাগে। মানে আমি এইভাবেই অভ্যস্ত, কেন রান্না হচ্ছে আমার একটা পার্ট, যেটা আমি মনে করি। কেন কি আমার রোজকার কাজ হচ্ছে রান্নার কাজটাই করেই কিন্তু আমার সংসার চলে, প্লাস এর উপরেই সমস্ত কিছু। আমার মেন কাজ হচ্ছে লোকের বাড়িতে আমি রান্না করতে যাই, এটা হচ্ছে আমার জীবন। তো দেখুন কিভাবে করে পুরো ঘুগনিটা আমি সুন্দর করে বাটিতে খালি করেছি। সবাই যাকে যাকে দেবো তাদের ভাগ প্লাস নিজের বাড়ির ভাগ, লেবু কাঁচা লঙ্কা দিয়ে সব সাজিয়ে নিয়েছি। ভেজানোর সময় আমি দেখিয়েছিলাম আপনাদেরকে। তো দেখুন এখন আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে জল পরিমাণ মতো নিয়ে নিয়েছি। তো এখানে প্রেসার কুকারটা দেখুন, প্রেসারে আমি এটা পুরোটা অ্যাড করলাম। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। জলটা আমার একদম ঠিক আছে, দেখেছেন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি এটাকে দুটো ফুল সিটি দেবো, কম আছে 5 মিনিট। তো দেখুন আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, এটা হতে থাকুক, পরে ব্রেকের পরে ফিরে আসছি। মোটরটা তো সিদ্ধ হয়ে গেছে, দেখুন দারুণ সিদ্ধ হয়েছে মোটরটা, দেখতেই পাচ্ছেন। একটা ভাজা মশলা বানাবো ঘুগনির জন্য, তো তার জন্য আমি নিয়ে নিচ্ছি উপকরণ। শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোটা জিরে, এটা হচ্ছে আমার ভাজা মশলা। দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ নিয়েছি, বেশি পরিমাণ নিয়ে নিই আমি। গ্যাসটা অফ করে দিলাম, ভাজা হয়ে গেছে। ঠান্ডা করে নিলাম, ঠান্ডা করে মিক্সি করে নেবো। আমি যেহেতু মিক্সি করবো তার জন্য পেঁয়াজগুলো যেমন তেমন করে কেটে নিয়েছি। এখানে দেখুন রসুন, টমেটো আর এই যে আদা, আর একটা টমেটো আমি গোটা দেবো। তো দেখে নিন, এটা আমি মিক্সি করে নিচ্ছি। গাইস দেখুন, গ্যাসটা অন করে দিলাম, কড়াই গরম হচ্ছে। আমি সবসময় বলেছি আমি জিনিস বেস্ট করা পছন্দ করি না। তো বাড়িতে রান্না হয়েছিল, পরশু দিনকার বোঁদে বানিয়েছিলাম, সেই বোঁদের তেল ছিল, সেই তেলটা দিয়ে আমি এখন কমপ্লিট করব রান্না। কেন কি অনেক কষ্টে আমি সংসারটাকে দাঁড় করাচ্ছি, তো আমি জিনিস নষ্ট করা একদম পছন্দ করি না। তো দেখছেন আমি পুরো তেলটা কমপ্লিট করে দিয়ে দিলাম, আর তেল দেবো না। ফোড়ন দিলাম দেখুন, গোটা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, সঙ্গে সঙ্গে একটু হিং অ্যাড করলাম। দেখুন ফোড়নটা আমার ঠিকঠাক হয়ে গেছে। তো আমি এবার আলু কুচে রেখেছিলাম ডুমডুম করে, ওটা আমি ভেজে নেব। আপনারা তো অনেকে বলবেন দিদিভাই অনেক আলু। হ্যাঁ, আমি যখনই কিছু বানাই তো তখন আমি সবাইকে দিয়ে খাই, শেয়ার করে খাই। তো আমি সবাইকে দেবো, মানে যাদের যাদের আমার দেওয়ার থাকে দিয়ে খাবো, তার কারণে আলুটা একটু বেশি পরিমাণ হয়েছে। আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন গাইস, আমার আলুটা লাল করে ভাজা হয়ে গেছে। এখানে দেখছেন আমি মশলা করেছিলাম আদা রসুন পেঁয়াজ আর টমেটো, সেটা আমি কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি। এতটা পরিমাণ দেবো না, কেন অনেকটা হবে। তো আমার যতটা লাগবে আমি ততটাই দিয়ে দেবো। তো গাছ দেখুন যতটা পরিমাণ দেওয়া ছিল ততটা পরিমাণ দিয়ে দিয়েছি। এটাই ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, 10 মিনিট ঢাকা দেবো, 10 মিনিট। গ্যাস কম করে গাইস। গাইস 10 মিনিট হয়নি, কিন্তু আমি আর দুটো জিনিস অ্যাড করবো, সেটা বলে গেছি। এত কাজে চাপ থাকে না। একটা টমেটো অ্যাড করলাম, আর আলুর পরিমাণের মতো নুন অ্যাড
অ্যাড করলাম, কারণ মটর তো সিদ্ধ করেছি নুন দিয়ে গায়ে, সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমি দেখিয়েছি আপনাদেরকে। তো আলুর পরিমাণের মতো নুন দিলাম। এবার আমি এটাকে নাড়াচাড়া করবো। ঢাকা দিয়ে দিলাম 10 মিনিট। গাইস 10 মিনিট হয়ে গেছে, আবার চলে এসেছি। এই 10 মিনিটে অনেক কাজ করলাম গাইস। দেখুন মশলাটা আমার ভালো কষানো হয়ে গেছে। ওয়াও, তেল তো ছেড়ে দিচ্ছে, আলুও সুন্দরভাবে গলে গেছে। আলুটাকে একটু ম্যাশ করে দেবো, তাহলে কি ঘুগনিটা একটু গাঢ় গাঢ় হবে। দেখুন আমার মশলা পুরো কষানো হয়ে গেছে। এবার আমি সিদ্ধ মটরটা অ্যাড করলাম। একটু জল দিয়ে দিলাম, একটু নয় তাও পরিমাণ মতন যতটা আমার লাগবে। উপরে দেখুন মশলাটা ছড়িয়ে দেবো, যেটা আমি ভাজা মশলাটা পুরোটাই দিয়ে দিলাম, কারণ এটা পরিমাণ মতন ছিল। ব্যাস, এবার এটা ফুটুক। ওয়াও বানু, দারুণ হয়েছে আর আমারই এখন খেতে ইচ্ছা করছে। তো এটাকে আমি 1 ফুট দিয়ে দেবো, তো তার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম 5 মিনিট। ঠিক আছে, সো গাইস 10 মিনিট হয়ে গেছে, আবার চলে এসেছি। আমার ঘুগনি তো পুরো কমপ্লিট হয়ে গেছে। বিশ্বাস করাতে পারবো না, দেখে কিন্তু আমার ভীষণ লোভ লাগছে গাইস। ওয়াও, ভেরি বিউটিফুল। তো দেখছেন আজকের রেসিপি এখানেই সমাপ্ত। তো পরের রেসিপি পেতে হলে কী কী করতে হবে সেটা নিশ্চয়ই আপনারা চলুন। তো চলুন, টাটা।